এইখানে দেখব বাংলাদেশের বুকের পাটা কত আছে। 60 কোটি টাকা তারা নেবে না, এই কথা বলে দিন। ভারত বয়কট তো, এই কুকুরগুলো খাবে পেট পুড়ে, তারপরে চেঁচাবে। ভারত কোন দেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, কিভাবে গড়ে উঠল সে দেশের পরিকাঠামো, আজ আমরা এমন দেশের কথা বলবো যাকে ভারত শুধু সহযোগিতাই করেনি, সে দেশের পরিকাঠামো, অর্থনীতি, বিদ্যুৎ, উন্নয়নের ভেতরটা একেবারে গড়ে দিয়েছে। দেশটি কি বাংলাদেশ, নেপাল নাকি অন্য কোনো দেশ? চলুন বিষয়টি ধাপে ধাপে জেনে নিই। এক কথায় উত্তর দিতে গেলে ভারত বিশ্বের সব থেকে বেশি সহযোগিতা করেছে ভুটানকে। ভুটানে আধুনিক পরিকাঠামো যেভাবে ভারতবর্ষ গড়ে তুলেছে, তাতে ভুটান হয়ে উঠেছে বিশ্বের অন্যতম একটা বড় ধরনের গন্তব্য। কেন হঠাৎ ভারত ভুটানকে এত পরিমাণ সহযোগিতা করলো? কারণ একটাই, সম্পর্ক। বিদ্যুৎ উৎপাদনের জন্য ভুটানের ভেতরে ভারত বহু অঙ্কের টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে। আর ভুটানের সব থেকে বড় শক্তি হচ্ছে জলবিদ্যুৎ। সেই জলবিদ্যুৎ কেন্দ্র যেসব জায়গায় রয়েছে সেগুলো হচ্ছে চুখা, তালা, মাঙ্গাদেচু, পুনাতসাংচু। এই সমস্ত বড় বড় বিদ্যুৎ প্রকল্প ভারতের অর্থায়নে এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। আজ ভুটান যে আয় করে, সেই আয়ের বড় অংশই আসে এই বিদ্যুৎ থেকে, এবং সেই বিদ্যুৎটাও তারা রপ্তানি করে ভারতকে। বুঝুন, ভারতবর্ষ সেখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছে, পরিকাঠামো দিয়েছে, অর্থ দিয়েছে, এবং সেই বিদ্যুৎ তারা দেখভাল করছে, তারা উৎপাদন করছে, সেই বিদ্যুৎই আবার ভারতবর্ষ কিনে নিচ্ছে। এটাই মন, এটাই মানসিকতা। ভুটানের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা চলে ভারতীয় সহযোগিতায়। এক বাংলাদেশি ছাগল বলছিল নাকি ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। আরে বাবা, ভুটানের গোটা অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতের জন্য। ভারত সেখানে রাস্তাঘাট করছে, সেতু করছে, যোগাযোগ ব্যবস্থা করছে। পাহাড়ি দেশ ভুটান, সেখানে রাস্তা তৈরির জন্য যে টেকনোলজির প্রয়োজন, হাইওয়ে তৈরির জন্য যে টেকনোলজির প্রয়োজন, পাহাড়ি সড়ক তৈরি, ট্যানেল তৈরি, সেতু তৈরি, এই সমস্ত কিছু ভারতীয় আর্থিক সহযোগিতায় হচ্ছে, এবং ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হচ্ছে এইগুলো। অর্থাৎ বুঝতে পারছেন তো, ভুটানের যে মূল ব্যবসা পর্যটন, সেটাও ভারতবর্ষ ঠিকঠাক করে দিয়েছে। একটা দেশকে কিভাবে সাজিয়ে তোলা যায়, সেই দেশের অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করা যায়, সেটা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে। সামাজিক বলুন কিংবা প্রশাসনিক, সব দিক থেকে ভারতবর্ষ সেখানে ভালোভাবে ইনভেস্ট করে এসেছে মানবিকতার সঙ্গে। সেখানে হাসপাতাল তৈরি করেছে, স্কুল কলেজ তৈরি করেছে, সরকারি ভবন তৈরি করেছে, আইটি ও ডিজিটাল পরিষেবা সেটাও ভারতে। এমনকি ভুটানের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, সেখানে ভারত হচ্ছে বড় ডোনার। আগে হ্যাঁ, ভারত বড় ডোনার। নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতার বিষয় যদি আসি, তাহলে ভুটানের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থা সরাসরি ভারত সহযোগিতা দেয়। একই সঙ্গে প্রশিক্ষণ, সরঞ্জাম, কৌশলগত সহযোগিতা সবটাই ভারত দেয়। এই যে দুই দেশ, এই দুই দেশ এমনি ভালোভাবে থাকে না। সুস্থ স্বাভাবিকভাবে ভুটান যে চলতে পারছে, তার মূল কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ, ভারতীয় সহযোগিতায়। এইবার যে শুধু ভারতবর্ষ ভুটানকেই সহযোগিতা করে তা কিন্তু নয়, হ্যাঁ, বেশিরভাগটা ভুটানকে করে। ভারতবর্ষ এই বেইমান বাংলাদেশেও প্রচুর ইনভেস্ট করে রেখেছে, প্রচুর, এখনো দিচ্ছে। বাংলাদেশের রেল বলুন, বিদ্যুৎ বলুন, বন্দর বলুন, ভারত দেয়। নেপালের ক্ষেত্রে সড়ক বলুন, বিদ্যুৎ বলুন, শ্রীলঙ্কা বা মালদ্বীপের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে সেখানকার আবাসন, বন্দর ভারত প্রচুর পরিমাণে ইনভেস্ট করে রেখেছে। আফগানিস্তানে তালিবান সরকার আসার আগে থেকে ভারত সেখানে প্রচুর কিছু করে দিয়েছে। সংসদ ভবন সেটা ভারতের তৈরি, বাঁধ সেটা ভারতের তৈরি, রাস্তাঘাট সেটা ভারতের তৈরি, হাসপাতাল সেটা ভারতের তৈরি।
শিক্ষা ব্যবস্থা সেটাও ভারতের তৈরি। ভারত সেখানে ইউনিভার্সিটি থেকে স্কুল কলেজ বহু কিছু তৈরি করে দিয়েছে। এমনকি এখনো পর্যন্ত ভারতের যে বাজেট হয় সেই বাজেটে আর্থিক সহায়তা করা হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। আর্থিক সহায়তা ভুটান পায় সব থেকে বেশি। এইবার যদি আপনি দেখেন তাহলে ভুটান প্রায় 2150 কোটি থেকে 2289 কোটি তাদেরকে দেওয়া হয়েছে। কিসের জন্য? অবকাঠামো, হাইড্রো পাওয়ার, অর্থনৈতিক সহযোগিতা ইত্যাদি। নেপালকে দেওয়া হয়েছে 700 কোটি টাকা শিক্ষা, অবকাঠামো, সড়কের ক্ষেত্রে। মালদ্বীপও পেয়েছে 400 কোটি টাকা। কেন দেওয়া হয়েছে? সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য। শ্রীলঙ্কাও পেয়েছে 300 কোটি টাকা আর্থিক সহায়তা এবং সেখানকার যে অবস্থা সেটা পুনরুদ্ধারের জন্য। আফগানিস্তানকে দেয়া হয়েছে 100 থেকে 200 কোটি টাকা মানবিক সহায়তা। বাংলাদেশকে আগে দেওয়া হতো 120 থেকে 150 কোটি টাকা, সেটা এখন কমিয়ে করা হয়েছে 60 কোটি টাকা। এইখানে দেখবো বাংলাদেশের বুকের পাটা কত আছে। 60 কোটি টাকা তারা নেবে না, এই কথা বলে দিন। ভারত বয়কট তো? এই কুকুরগুলো খাবে পেট পুড়ে, তারপরে চেঁচাবে। হিসেব দেখুন, এত বছর ধরে ভারত থেকে ভারতের বাজেটে এদেরকে ধরা হয়েছে, এখনো দেয়া হয়েছে। এটা তীব্র প্রতিবাদ করছি। এদের সত্যি কিছু দেয়া উচিত ছিল না। এদের দেওয়া মানে সেই টাকাটা নষ্ট হওয়া। এবার আসি আফ্রিকা। সেখানেও দেয়া হচ্ছে, মানে আফ্রিকান যে দেশগুলো রয়েছে সেখানে দেয়া হচ্ছে প্রায় 200 কোটি টাকা। ল্যাটিন আমেরিকারও কিছু দেশ রয়েছে, সেখানে দেওয়া হয়েছে 30 কোটি টাকা। এছাড়াও ইরানের চাবাহার বন্দর, যেটা অনেকে বলছিলেন না যে ভারতের হাত থেকে চলে গিয়েছে, সেখানেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। স্ট্র্যাটেজিক প্রকল্প, এটাই বরাদ্দ। ভারত ধারাবাহিকভাবে এই যে ভুটানকে সহযোগিতা করে আসছে ধারাবাহিকভাবে। সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে ভারত সবচেয়ে গভীর ও সফল সহযোগিতা করছে ভুটানের সঙ্গে। একটা ছোট্ট দেশ, সেই ছোট্ট দেশটি ভারতীয় সহযোগিতায় কিভাবে দাঁড়িয়ে উঠেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। যাই হোক, ভুটানকে এভাবে সহযোগিতা করে যাক। ভুটানিরাও খুব আমাদের কাছের, তারা খুব কাছের। তারা যে ভিনদেশ সেটা মনেই হয় না, এমনভাবে তারা আমাদের সঙ্গে মিলিয়ে থাকে এবং প্রয়োজনে তারাও আমাদের সহযোগিতা করবে, এটাই আশা। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে ভারত যে কৌশল নিয়েছে ভুটানের সঙ্গে, এই কৌশল কি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নিতে পারে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।